দিনাজপুরের এক মাহফিলে আমি ওয়াজ শুরু করতে সভাপতি সাহেব হলো হাজি মানুষ। উনি আমাকে বললেন, হুজুর এখনকার বক্তারা ওয়াজে আসায় খালি রাজনীতি শুরু করে, আপনি যেন রাজনীতি কোনো কথা বলবেন না। এই কথা সভাপতি আমাকে বলে দিল। আমি ওয়াজে উঠাই বললাম, সভাপতি সাহেব আমি না হয় দিনাজপুরের ওয়াজ করবার এসে রাজনীতি করি, কিন্তু আপনি যে মক্কার যা রাজনীতি করলেন, আপনি যে হজ করবার যা রাজনীতি করলেন, সেটা কি হলো? হাজি সাহেব বলতেছে, না হুজুর আমি তো কোনো রাজনীতি করিনি। আপনি যদি না করে থাকেন তাহলে আপনার হজই হয়নি। সেই গরম হয়ে গেছে যে আমার হজ হয়নি কেমনে কম। আমি কইলাম, হাজি সাহেব আপনার কি মনে আছে আপনি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তল বিয়ে পড়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি বলেন তো হাজি সাহেব, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন বলতে যে, হুজুর সবাই কয় আমিও খুশি। আমি বলি, হাজি সাহেব ওই শব্দের অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে মানুষের দল করতে পারেন, কিন্তু হজ করার পরে আর কোনো মানুষের দল করা যাবে না। একমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন। এখন বলেন, হজের মধ্যেও রাজনীতি, নামাজের মধ্যে নাই। এখন কোরআনের সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে একটা গল্প চলতেছে। আমাদের 5 পীরের চাষতলে বসে 4-5 জন গল্প করতেছে। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, বুঝছেন? এই গল্প করতেছে। এটা শুনে আমি 3 বার বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই 3 বার নাউজুবিল্লাহ কইছি, 4-5 জন আমাকে ধরে কয়, হুজুর আপনি কি বিশ্বাস করেন না? আমি বললাম না। আমাকে একজন বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটাও বিশ্বাস করেন না? এলো না। হুজুর আপনি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিশ্বাস করেন না? না। বিএনপি ক্ষমতায় আসতেছে, এটাও বিশ্বাস করেন না। তাহলে আপনি কি বিশ্বাস করেন? আমি তখন বললাম, আমার বিশ্বাস হলো কোন দল ক্ষমতায় ছিল না, সবসময় তিনি ক্ষমতায়, তিনি হলেন আমার আল্লাহ। আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আমি বললাম, পাগল, আওয়ামী লীগ যদি ক্ষমতাতেই থাকবে তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? এখন আগামীতে কেউ যদি ক্ষমতার চেয়ারে পাবার চায়, আল্লাহ যারে দিবে সেই পাবে। গাদ্দারি করলে আল্লাহ তার ন্যাংটা করে নামায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ সমস্ত ক্ষমতার মালিককে। এই জন্যে খুব খেয়াল করবেন, মুখে যা আসে তা বলবেন না। 2 কান্দত কিন্তু 2টা ফেরেশতা খালি লেখার জন্য আল্লাহ সেট করছে। চা খায় আর গল্প করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? আরো জোরে। সবচাইতে বড় জিকির, উত্তম জিকির কি মনে করতেছেন? আহারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আচ্ছা, এত মানুষের মধ্যে আপনারা কেউ কি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ি সিহিপুরের সবচাইতে কাছে, মানে এই মাহফিল থেকে আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এটা উঠলো কেন, যাবি নাকি? না না, এরকম সাহস করে একজন বলেন, হুজুর যে আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। এই সামান্য কথা যদি বলার সাহস না থাকে তাহলে এত মশাল মারতেছেন কেন?
এইটুকুই আপনি বলবার পারতেছেন না যে আল্লাহ যদি নিয়ে যায় তাহলে বাড়িতে যাব, তাছাড়া আমার ইচ্ছায় আমার শক্তিতে আমি বাড়িতে যাবার পারবো না। এই জন্য আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সব পরিবেশে করা যাবে? যে মসজিদ আমি এতক্ষণ ছিলাম, আপনার বলেন তো এই শিবপুরের মধ্যে সবচাইতে দামি জায়গা, ভালো জায়গার নাম কি? আরো জোরে। মসজিদ। আপনি নিয়ত করেছেন আমি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করব, এই নিয়ত করছেন, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। কয়শো গজ? আপনি যে নিয়ত করছেন, নিয়ত কি খারাপ? কিন্তু অজু করে মসজিদ থেকে যখন রওনা দিচ্ছেন, এই 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে। আপনি ফালাবার চাননি, পড়িছে। মোটর সাইকেল চালাতে গিয়ে চোখের মধ্যে মশা ফালাবার চাই, পোকা কি ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে। তা আপনার চোখের মধ্যে মশা মাছি পড়লে আপনি কি করেন? মোটর সাইকেল ব্রেক করে একজনকে বলেন ভাই দেখো তো কি আছে, বা নিজে চেষ্টা করেন। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন দেখো তো ভাই অমুকের বেপর্দা 2 বউ আমার 2 চোখত পড়ছে রে, তখন বলবে ভাই রে তোর চোখত পড়িছে, আমরা তো দেখবার পাচ্ছি না। তোলার কোনো উপায় আছে? কারণ চোখত পড়া মাত্রই ওই 2 বেপর্দা আপনার এই জায়গাতে একটা মেমোরি আছে, যেটা এখন কি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করতে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? মসজিদ তো ভালো, আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীর দখলে চলে গেল। এখন বেপর্দা নারী থেকে যদি আমরা বাঁচতে চাই, বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে গন্ডতা ঠিক কি না? অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ শেষ করার পরে ঘরত যেই বসেছি, তখন 3-4 জন লোক এসে বলতে, হুজুর আপনি কি বাসায় যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো ভাই। যে তোমাকে এখান থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার রাস্তা কয়টা? তখন বলতেছে একটা রাস্তা খুবই তেলতেলা হুজুর, ভাঙ্গা নেই, আর এক রাস্তা মাঝে মধ্যে ভাঙ্গা ভুঙ্গা আছে, তা আপনি কোনটা দিয়ে যাবেন? আমি বললাম ভাই যেটা তেলতেলা সেটা দিয়ে যাবো রে। তখন বলে হুজুর তেলতেলা রাস্তা মাঝে মধ্যে ডাকাত খাওয়া হয়। তেলতেলা রাস্তার মাঝে মধ্যে কি খারাপ হয়? ডাকাত খারাপ হয়। ভাঙ্গা চুঙ্গা রাস্তার মধ্যে ডাকাত থাকে না। আপনি বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাবো? তার মানে বোঝা গেল রাস্তা তেলতেলা হয়ে লাভ নেই। নিরাপদ রাস্তা যদি আমরা চাই, তাহলে আল্লাহর কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি নিয়ত করছেন আজকে গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব। শিবপুর থেকে গোবিন্দগঞ্জে গিয়ে আপনি সামনে কাতারে আপনি কি করবেন? জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদের দরজা দিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম 3000 টাকা। এখন আপনি কি করবেন? জুতার দরজা থুয়ে সামনে কাতারত যাবেন? তাহলে আপনি কি করবেন? জুতা খুলে হাতত নিবেন কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? নামাজ পড়বেন কার ভয়ে? তাহলে নামাজ পড়বেন আল্লাহর ভয়, এটা ঠিক আছে, কিন্তু চোরের ভয় কেন? তাহলে এই চোরের ভয় থেকে বাঁচার জন্য আপনারা বলেন তো আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে,
কয়েক বছর হয়ে গেল, এখন মতো বাসা হচ্ছে না। আমি বললাম, কে রে ভাই, তোর কি টাকার খুবই সমস্যা? টাকা আছে ভাই, তো বাসা করিস না কেন? শুনলাম ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগবে। টাকা আছে, জায়গা আছে, কিন্তু চাঁদাবাদের ভয়ে আমি বাসা করবার পারতেছি না। মসজিদ ঢুকতে পারি না চোরের ভয়ে, বাসা করতে পারি না চাঁদার ভয়ে। আপনারা বলেন, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলে আল্লাহ পরীক্ষা করবেন। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর রাষ্ট্র বাংলাদেশ যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, এই কোরআনটা আসলেই কেমন? না খালি ভালো মুখ দেখলে হবে না তো। কোরআন ভালো আবু জেহেলও কথা, সারা রাত দাঁড়া দাঁড়া নবীর কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, বুঝবারই পারেনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল, কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এ কোরআন যদি ধরি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সমাজ ও রাষ্ট্র করতে চায়। ধরে গান কথা ঠিক কিনা? কথা বলে। আল্লাহর কোরআন আসলে কি? এই কোরআন শুধু মুখে ভালো বললে হবে না, এই কোরআন বাস্তবে আমাদের বাংলার জমিনে একটা বারের জন্য হলেও দেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুনবো না দেখবো? শুনবেন? এই দেখা কথাটা বলেন তো, শুনলেন তো বহুদিন। আল্লামা সাইদি হুজুর 50 বছর শুনালো। আল্লাহর কোরআনটা কেমন আমরা সবাই বাংলার জমিনে দেখতে চাই। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। কি ভাই? আচ্ছা, প্রধান অতিথির আগমন জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্গন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। এখানে আসার পরে আমি দিব সময় মতো। আমি যে কথাটা বলতেছি আগে এটা শেষ করি। তাকে শুভেচ্ছা জানাই, আমরা মঞ্চে নিছি, কারণ আমরা জানি এখন ওনারা আমাদের চাইতে অনেক ব্যস্ত। প্রতি রাতে 5, 7, 8, 10টা করে। গত রাত্রে আমি মাহফিল করছি আপনার ঢাকার গাজীপুরে। ওখানকার এক নেতা বলল, হুজুর এ পর্যন্ত 7টা পাড়ি দিয়ে আপনার মাহফিল আসলাম, এটা শেষ করে আরো 3টা যাওয়া লাগবে। এতদিন খালি আমরা বক্তারা মানুষের দুর্নাম পাচ্ছি, হুজুরা দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, সন্ধ্যায় করে, হাই রে হুজুরকে টেকার লোভ রে। এখন খালি বক্তারা বেশি ওয়াজ করতেছে না, অতিথিরা অনেক আমাদের চাইতে 3 গুণ বেশি মাহফিলে যাচ্ছে। কথা কন না কেন ভাই যান? হ্যাঁ, এই জন্য। এই বাবা বসো তো, কি কথা বলতেছিলাম? মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে।
এই ডান হাতে ডান গালে চড় মারে বাম হাতে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে, মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে আমি আমার অতীতের কথা মনে করতেছি। আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে না নাই? একটা অতীতকাল, একটা বর্তমান কাল, একটা ভবিষ্যৎ কাল। আমরা কিন্তু অতীত কালও ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নাই, বর্তমানে কি হনুরে। হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে এইভাবে হাসিনা পলান লাগতো না। তোর এখন কথা কর না, ভবিষ্যতের চিন্তা করেনি। এখানে যারা বসে আছেন, আমাদের অতীত নাই? অতীতকে একটাবার খেয়াল করেন তো। আমি অতীতে সাইকেল নেওয়াজ করছি, তারপরে মোটর সাইকেল কিনছি, জনগণ ঠেলা না দিলে চালু হচ্ছিল না, তারপর একটা ভাঙ্গা গাড়ি, তারপর আবার চাঙ্গা গাড়ি। এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলেই বলতাম, ভাই আপনাদের গ্রামের মাহফিল হয়েছে? হচ্ছে না, হয়নি এখন, আমাকে একটু দাওয়াত দেন ভাই, আমি ওয়াজ করে ফেরি। জনগণ আপনার ওয়াজ শুনিনি, কেমনি দাওয়াত দেন? এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাওয়াত নিতাম, আর এখন দাওয়াতের লোক গেলে আমি লুকে থেকে সিসি ক্যামেরা দেখি, ওরা চলে গেলে আমি চোরের মতন নামি। তাহলে আমার বর্তমানে কি হুনুরে, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি। আমার বাড়ির আঙ্গিনা আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমার গোসল করায়, সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়াই ফেলবে। দরকার কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান, অর্ধজাহানের খলিফা হওয়ার পরে এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। এখন আমাদের সকলের অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। এখান থেকে আমি আবার আপনাদের সামনে ধরবো, অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আজকের বিষয় হলো আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এখানে আমার আলোচনা কিছু সময়ের জন্য বন্ধ রেখে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তাকে মাইকটা দিয়ে দিলাম। তিনি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর ইনশাল্লাহ আবার এখান থেকে আলোচনা শুরু হবে আলহামদুলিল্লাহ। তাহলে জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না? তো যারা দাঁড়িয়ে আছে, কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য একটু জিকির করে সামনের দিকে আসেন ভাইজান, একটু জিকির করেন আর সামনে আসেন। আল্লাহর হস্তে আসেন, আল্লাহর হস্তে, বক্তার হস্তে না, আল্লাহর হস্তে। সামনের দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম অতীত তো চলেই গেছে, বর্তমান আর ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ কি? আমাদের বর্তমান যেভাবে আমরা চলতেছি, আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে? আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে বর্তমানে আমরা জীবিত আছি, ভবিষ্যৎ আমাদের মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকের আয়াতে আল্লাহ কিন্তু আগেই মৃত্যুর কথা বলেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন। ওসমান গনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার অতীতের খবর কি? যে কথা মনে করে নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতাম? ছাগল চড়াতাম, ছাগল। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত নিয়ে আসলে খালা বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পালগুনের দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম,
খালা মাতার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি কোথায় থাকবো, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে বর্তমানে কোরআনের অবস্থা কেমন? বর্তমানে কোরআনের পাওয়ার কি দেখতেছেন? পাওয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই কোরআন যখন আমরা বাস্তবে গ্রহণ করব তখন কোরআনটা আসলে কি। আমার অসংখ্য মা বোনের এসেছেন ওয়াজ শুনতে, তাদেরকে লক্ষ্য রেখে আমি বলতেছি, এতে আমাদেরও কথা আছে। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। ধরে এখন সুবহানাল্লাহ। কে ঘুরতেছে? যে কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে। এই কোরআনের অবস্থাটা বর্তমানে কি? আর আমাদের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে। এই বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান আমলের অবস্থা কি? কি কন? আপনাকে এই গ্রামে আল্লাহর কতটুকু? বহু লোককে জিজ্ঞেস করা হয়েছে, ভাই এইদিকে যা দেখতেছেন। প্রধান অতিথির পরে অতিথি আছে। না না শোনেন, হইচই করবেন কেন? আমার এই 42 বছর ওয়াজের বয়সে প্রধান অতিথির পরে যে অতিথি থাকে, কি গোবিন্দ বাবু ছিলেন ভাইজান, খালি সালামটা দেন। কে সেরা? কে? কোন ভাই? খালি সালাম দেখে হইচই করবে না। এটা হাট বাজার না, এটা হচ্ছে কোরআনের মাপ। হইচই চলবে না। আমাদের একজন আমন্ত্রিত অতিথি মাননীয় চেয়ারম্যান কোচা শহর ইউনিয়ন জনাব জাহিদ ভাই, জহুরুল ইসলাম জাহিদ ভাই, উনি এসেছেন। তাকে মঞ্চে আসেন বলে একটু অনুরোধ করছি। তার সঙ্গে ডিউক চৌধুরী আছেন, রাখালগঞ্জ চেয়ারম্যান, রাখালগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক। এখানে কি অসুবিধা হলো? কিসের ডিস্টার্ব? আমি যদি ডিস্টার্ব মনে না করে আপনাকে ডিস্টার্ব করতে হলো। এ হইচই করলে আর বেশি ডিস্টার্ব। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম যখন খুতবা দেয় তখন কোনো মুসল্লি কথা বলা যাবে না। এক ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, একজন মুসল্লি চুপ। আপনার বলেন তো, যে লোকটা চুপ বললো ওই কথা বললো না, তো উনি আর কতক্ষণ বললো? তার সাথে বেশিক্ষণ তো আপনার হইচই করলেন। আসেন, যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলে। আপনারা ফতুয়া তালাশ করবেন না যে ওমর ফারুক একটা মেয়ে মানুষের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন? তাহলে মনে হয় মেয়ে মানুষের দিকে তাকানো যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেয়ে মানুষের দিকে তাকাইলেও আপনার কোনো পাপ হবে না। কারণ মেয়ে মানুষেরা আল্লাহর কোরআনের পর্দার আইন এমন ভাবে গ্রহণ করবে, আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন না। তাহলে হযরত ওমর সেই মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর পর্দার আইন। আপনার বলেন তো, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, সুবহানাল্লাহ খান না খান,
পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা যদিও কালো হয়, খাটো হয়, তারপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই শুধু সুন্দরী বলে। তাহলে সকলে বলবেন কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছেন, শুধু ওয়াজ শোনার সময় পর্দা মানলে হবে না, বাস্তব জীবনে পর্দার ভিতরে থাকতে হবে। এই হুকুম কার? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সোনাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা, তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে মসজিদে 3000 টাকার জুতা নিয়ে গেলে মসজিদ ঢোকার সময় কার ভয়? এ জোরে বলেন, কার ভয়? আপনি শহরের মধ্যে একটা বাসা করবেন, ভিত দিবার পারতেছেন না, কার ভয়ে? চাঁদাবাজের ভয়ে। আমি রাত্রেবেলা যখন ওয়াজ করে বাড়ি যাব, তেলতেলা রাস্তা দিয়ে যাবার পারতেছি না, ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি, কার ভয়ে? এ জোরে বলেন, কার ভয়ে? এখন চিন্তা করেন, এই সমস্ত ভয় মুসলমানের করার তো জায়েজ নয়। আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। ওমর ফারুক বললেন, মা, তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন দুঃখী নারী, এভাবে ধীর গতিতে কেন চলতেছো? মেয়েটা বলে, পথিক, সত্যি আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও, তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন হযরত ওমর যখন সাহাবী ছিল, তখন কত গরম ছিল? রাস্তা দিয়ে গেলে শয়তান ভয়ে কয়দিন যায়নি? জোরে কোন কয়দিন? সেই ওমর যখন মদিনার খলিফা হলো, দায়িত্ব যখন পেল, তখন কত নরম হলো সেটা জানেন আপনারা? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা নরম হয়, আর ভোট পাইলে যা গরম হয়। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার এক নেতা গাড়ি থামাইছে, গাড়ি থামে নেতা নিজেই নামে ফকিরক সালাম দিছে। ফকির খালি চারিদিকে তাকায়, বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলে? আপনাকে দিলাম চাচা। বলে, আমি ভিক্ষা করে খাই। বলে, ভোটের আগে আপনিও যা, আমিও তাই। এই রে নেতার চরিত্র রে। কিন্তু হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে খুবই গরম ছিলেন, কিন্তু যেই দায়িত্ব পাইছে, কেমন নরম। সামান্য একটা কাহিনী কব। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? আমার লিঙ্কন ভাই যেটা দিল এটাই খুতবা, মানে বক্তব্য। আপনার বক্তব্য আমরা শুনবো না। কি যদি মানুষের আইন চলতো, তাহলে যে লোকটা বলছে শুনবো না, চামচার পিঠে মারতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে।
ওমর ফারুক বললেন, ভাইজান আমার খুতবা না শোনার পিছনে অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আহা, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। আজকে লিঙ্কন ভাইয়ের কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে অনেকে জায়ার কয় নেতা কত সুন্দর কোরআন হাদিস কইল, কিন্তু প্রত্যেকটা নেতাদেরকে মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস আগে শিক্ষা করা লাগবে। ধরে গন্ধর ভিত্তি না, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর অদ্দ জাহানের খলিফার বেটার যোগ্যতা হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আজকে যদি প্রত্যেকটা নেতার বেটা হাফেজ হতো, বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করা চলান লাগতো, হাফিজে মাদ্রাসা সরকারি অনুদান পেত। ধরে কথা কর না কেন? আর মাদ্রাসা কে পড়ে? নেতার বেটারা পড়ে, নেতার বেটা পড়ে, এমপির বেটা পড়ে, মন্ত্রীর বেটা পড়ে, কিন্তু একটা কোরআনের মাদ্রাসার কোনো নেতার বেটা নাই। সব কয়টা গরিবের সওয়াল ইতিম। সরকার তো তাকায় না, মাঝে মধ্যে নেতা যায় কিছু দেয়। গতকাল দেখানো ঢাকায় একটা মাহফিল করলাম, নেতা 50 জন লোক লিয়াচ্ছে, 50 জন লোক লিয়াচ্ছে, খাইয়া এক খামের মধ্যে টাকা দিছে। মাদ্রাসার হুজুর সেই খামদন, হুজুর খামদিন কেন? হুজুর 5,000 টাকা দিতে, হুজুর 50 জন খাইয়া 5,000 দিছে। জনগণ বুঝলো নেতা খুব দয়া করলো, নেতা দয়া করলো, ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের আলো থাকতো তাহলে ওই এতিম মাদ্রাসা এরকম ধ্বংস করতো না। কথা কর না কেন? কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কন না কেন? গভীর রাত্রে হযরত তোমার ভাই যাবেন, অসুবিধা নেই। এই চেয়ারে একজন এসে বসেন ভাই, এখান থেকে আবার আর একটা যাবে, আর একটা যাবে, না গেলেই আবার বেজার হবে, বুঝলেন না? বেকায়দা। তো এই চেয়ারে একজন বসেন। ও আপনি তো বসে আছিলেন, মাশাআল্লাহ। কি বলতেছে মনে আছে আপনাদের? ওই মেয়েটার কিন্তু কাছে হযরত ওমর খাড়া হয়ে আছে, মনে আছে? সেটা ভুলে যান যায় না। আজকের আলোচনা হচ্ছে আহসান ও আমালা, সুন্দর আমল, লিয়াবলুয়াকুম, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার লিঙ্কন ভাই যেটা বললো, আমি তো কলজা ভরে গেল। আমরা বক্তারাই অত বলবার পারি না, তার চাইতে বেশি বলে দিচ্ছে। সুবহানাল্লাহ খান না কেন? আমার ভাই নুতফা থেকে মদ্দা থেকে সূরা 3 আল্লাহ তাআলা এই আহসান বলতে গিয়ে 4টা শপথ করছে। অতীন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আমার লিঙ্কন ভাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বাংলাদেশে এইরকম নেতাই তো আমরা চাই। কি কন ভাইজান? কোরআনের মাহফিলে এসে একটা ভোটের কথা উনি বলছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমাকে একটা ভোট দেন, এই কথা বলছেন। উনি আমার ওয়াজ থেকে ওখান থেকে উনি ব্যাখ্যা করে আপনাদের শুনালেন, আপনারা হইচই করেন, কারণ বক্তার কি অসুবিধা? বক্তার ওয়াজ করে টাকা গুনেলে বাইরে পাগলা, আর নেতারা এসে টাকা দিয়া কথা কয়। নেতাকে কথা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ হবে আজকে ফাটাফাটি, অসুবিধা আছে?
কেবল 11:30 বাজতেছে, অসুবিধা কি? 12টা পর্যন্ত ওয়াজ হবে, সমস্যা আছে? অসুবিধা নেই ভাই, অনেকদিন পর আপনাকে এলাকায় আইছি, আপনাদের অন্তরে কষ্ট দিয়ে আমি এখান থেকে নেমে যাবো না ইনশাল্লাহ। তবে ততক্ষণ পর্যন্ত আজ আমরা শুনবো, যে ওয়াজ শুনলে আবার ফজরের সময় চেতন পাবো না, এটা শুনবো না। মোটামুটি একটা সাইজ মতো কথা হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। আব্দুল ইবনে ওমর বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই। অথচ আগে ছিল গরম, দায়িত্ব পাওয়ার পরে কি গভীর রাত্রে হযরত ওমর চোরের মতন ঘুরতেছে, একা একা চোরের মতন ঘুরতেছে। কোনো সামসা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কারণ নেতা ঘুরতেছে একা একা, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধজাহানির খলিফা। তাবু তাবু তাবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুক চিন্তা পড়ে গেল যে একটা পুরুষ মানুষ যদি অস্থির হয় তো সমাজ তো রসাতলে যাবে। অস্থির হবে মেয়ে মানুষ, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলেছেন ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনার বলেন তো আদম কি অস্থির হচ্ছে? অস্থির কে হচ্ছে? হাওয়া। এ হাওয়া জাতিরা অস্থির ভাই, আর সেই কতদিন ধরে অস্থিরের তলে আমরা আছি। একজন বিদায় হচ্ছে আর একজন পলে গেছে আপাতত। আর কি বুঝতেছে? এখন আমরা সকলেই জবান খুলে বলবো, মেয়েদের দিন শেষ, আগামীতে মরদের বাংলাদেশ। কথা বল না কেন? কত বড় বিপদে ছিলেন জানেন আপনি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এটা আমার কথা না রে। এই জন্য আমরা বলবো, একজন বিদায় হচ্ছে, একজন পলে আছে। আপাতত আর কোন মেয়ে মানুষের তল থামা করে থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। তাহলে অস্থির হচ্ছে হাওয়া। আদম কিন্তু গন্ধম গাছের কাছে যায় নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গভীর রাত্রে উত্তরে যায়, দক্ষিণে যায়। এই পুরুষকে স্থির করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? পৃথিবীর মধ্যে আমাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দোয়া হচ্ছে সালাম। জোরে কোন কি? আপনারা যখন কবরে যান, আচ্ছা কবরে যায় কি আগে দোয়া পড়েন নাকি সালাম দেন? তাহলে যতই দোয়া থাক, আপনাকে বুঝাই দিল সালামের চাইতে বড় দোয়া নেই। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছেন, কেবল আস কছে, আস আস, সালামও কবারই পারেনি। লোকটা বলে, এই মিয়া বারবার খালি সালাম দেশ কেন মিয়া? দেখছেন কাকে কাকে? উমর ফারুক রে, অর্ধ জাহানের খলিফা। একটা অস্থির লোক বলতেছে বারবার খালি সালাম দেশ কেন মিয়া? তুই জানিস হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই লোকটা কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতেছে, হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক জায়গা থেকে অমুক এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি, কিন্তু এই জায়গাতে এসে আমার বউয়ের যা প্রসব বেদনা শুরু হলো, প্রসব বেদনায় আমার বউটা যখন কাতর, আমি তখন তাঁবু টাঙ্গায় আমার বউকে তাঁবুর মধ্যে রাইখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। তুমি জানো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে? এই ভিতরে আগুন তোমার সালাম দিয়ে লিখবি না তো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। হযরত ওমর এক দৌড়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে।
যেই বলছে আব্দুল্লাহর মা, দরজা খুলে গেছে। উমর হক চমকে, কে গো, কি খবর? আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবার যাই, তুমি দরজার ডাক দেওয়া মাত্র খুলে দিলে। বউ বলতেছে, ধরা খাসি রে। ওমর ফারুক বলে, কি ধরা খাচ্ছো? বলে, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুম জাগেন, আমিও সেদিন থেকে এই দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। এখান থেকে প্রমাণ হলো খালি নেতা ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে অনেক নেতা ভালো, কিন্তু নেতার বউ ভালো হওয়া না হওয়ার কারণে সেই নেতাগুলা জেলখানা পৌঁছতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের নাটোরের একটা নেতার নাম হলো পলক, নাম শুনছেন? পলক, জনায়েদ আহমদ পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, এ সবাই কন না কেন? বগার গান তো আমরা ভুলে গেছি। ফান্দে পড়িয়া বগার কমন, এখন বলবো ফান্দে পড়িয়া পলক কান্দে রে। 1000 কোটি টাকা মাইরা কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইছে। পলকের বউ এখন আরাম করতেছে, আর স্বামী ফান্দে পড়ে কাঁদতেছে। পলকের বউটা যদি ভালো হতো তাহলে স্বামীকে আজকে জেলখানায় যাওয়া লাগতো না, কারণ 10,000 টাকার বেতন পায় আর 12,000 টাকার বাসা ভাড়া নেয়। বাড়তি টাকা স্বামী কোথায় পায়? বউ যদি হিসাব নিত তাহলে আজকে বাংলাদেশের কোনো নেতা খারাপ হইতো না। ওমর ফারুক বললেন, বিবিরে, তুমি যখন ধরা পড়েছ তাহলে তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বিবি স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সবসময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি। ওমর ফারুক বললেন, আর দোয়ার দরকার নাই, আর দোয়ার দরকার নাই, খালি দোয়া দিয়ে জান্নাত হবে। কি কোন দাওয়ার দরকার আছে না নাই? আমরা খালি দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া তো ভালোই আছেন, দোয়া দিয়ে বাংলার জমিনে আর জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য আমাদের দাওয়া লাগবে। জোরে কান, কি লাগবে? দোয়ার দিন শেষ। ড্রাইভার খালি আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে, গেট দিয়ে হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে বাসার মধ্যে ঢুকবার সাথে আমার গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা ছিল, বুঝলেন? ওরা আমাকে দেখে কি খেপায় খেপলো ভাই। এখন কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর দেখলে সেই খেপে। মুয়াজ্জিন যখন আজান দিবে, ও কুত্তা যে খুঁটে থাকে দৌড়ে শুরু করে দেয়। আইরে মুয়াজ্জিনের পরে তা খেপছে ভাই জান। আরে আমাকে মতন হুজুর যেই ঢুকছি একটা দৌড়ে এসে 4টায় আমার 4 ধরো একবার খাম খাম করে মনে আমাকে ধরবে। আমি তখন দোয়া শুরু করলাম, আয়তাল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবি দিল কামড়। আমি তখন বললাম, আল্লাহ, দোয়া দরুদের দিন কি শেষ হয়ে গেল? তখন আমার ইমান বলতে, হুজুর তোর হাতত যদি একটা লাঠি থাকতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতো। আমরা বাংলাদেশে বহুদিন দোয়া করেছি, আগামী তার দোয়া লাগবে না, দোয়ার সঙ্গে আমাদের হাতে লাঠি রাখা লাগবে। ধরে গন্ডতা দেখবে না ও মুসলমান, হাতে লাঠি লাগার দরকার আছে না নাই? খালি দোয়া, খালি দোয়া। ওমর ফারুক বললেন, বিবি, আর দোয়ার দরকার নাই। জান্নাতে যদি যাবার চাও তাহলে এই জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে বের হও। এই জিনিসগুলো মানে কি? একটা গর্ভবতী নারীর বাচ্চা খালাস করতে গেলে যা যা লাগবে সেইগুলো নিয়ে তুমি আমার সঙ্গে বের হও। হযরত ওমর তার বিবিকে নিয়ে অপর পৃষ্ঠাতে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। আর লোকটাকে বলতেছেন, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, একটু ধৈর্য ধরেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, আপনার দোস্তকে, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটির গড়াগড়ি করতেছে। ওমর ফারুক বললেন, ভাই এরকম কেন? বলে, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি 3 বার আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, খারাপ ব্যবহার করলাম, এরপরে আপনার বউ দিয়া আমার পোষ্যবতী বিবির বাচ্চা খালাস করলেন, আপনি এত নরম কেমনে হলেন? ওমর ফারুক বলে, ভাইজান
দায়িত্ব যেদিন থেকে পাইছি সেদিন থেকে আমার গরম আল্লাহ কমায় দিয়ে আমাকে নরম বানায়া দিছে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, বাবা আপনি আর একটা দিবে যাচ্ছেন? ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন জানেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান স্বৈরাচারী স্লোগান। আমার ভোট আমি ইচ্ছা মতো দিবার পারবো না। আল্লাহর বিধান, নবীর বিধান আমাকে যেভাবে দিবার বলছে আমাকে সেইভাবে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যাকে খুশি তাকে দেওয়া যাবে না। আয়াতের তাফসীর আমি একটু পরে আসতেছি, তবে যেটা বলি শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবি তোকে আমি দিবার আসিনি বাজান, এইটা আমার ভাগে পড়েছে। এখন বল, এত ছোট পাঞ্জাবি পরে যদি আগামীকাল খুতবা দেই, মুসল্লির নজর কিন্তু মুসল্লির দিকে না, মুসল্লির নজর হলো ইমামের দিকে। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড়ের অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষ মুত্তাকিদের আল্লাহ বান্দারা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতে যে, পথিক আমি 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। আমার কথা কি আপনাদের মনে আছে? ওমর ফারুক মেয়েটা কি বলছেন? তুমি যদি ওমরকে পাওয়ার চাও রাষ্ট্রভবনে যাও। তুমি কোথায় যাও? গণভবনে যাও, সংসদ ভবনে যাও। উমর কি উঠ দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে? বরং প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই। ঠেকা হলো ধনীর 2.5 টাকা, গরিবের হাতত না দিবার পারলে ওই ধনিক জাহান্নামত যাওয়া লাগবে। চিন্তা করছেন? এখন 1 ব্যাগ টাকা লিছে, 1 ব্যাগ টাকা জাকাতের টাকা নিয়ে গরিবের দরজার দরজা ঘুরতেছে। গরিব বলে, ভাই কি খবর? বলে, জাকাতের টাকা দিয়ে লাগি গেলে আল্লাহর গোলামি করে আল্লাহকে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। ওই 7 দিন ধরে ঘুরেছে, 7 দিন একটাও দরজা খোলেনি। মনের দুঃখে মাটির বসে বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবি তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিব খেলে আরামে বসে আছে আর আমি পাগলার মতন ঘুরতেছি। একটা গরিব টাকা নেয়, এখন কি করি? মনের দুঃখে মরুভূমি গেছে, যায় দেখে একজন গাছের ছায়ে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেয়া গেল মনে করতে, একবারে 7 দিন পরে গরিব পাইছি রে, এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। লোকটা বলে, আলহামদুলিল্লাহ। বেয়া গেল বলে, পাগলা রে, আমি তোরে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে, 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি ভাই, একটা গরিব নাই, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি রে, এ টাকার বস্তা নিলে তো। বেয়া গেল, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, আল্লাহ এই দেশের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, 6 দিনে হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো, আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায় ভাবে।
আমরা সমস্ত বক্তারা তার জন্য দোয়া করলাম। দোয়ার কারণে হুজুর কিন্তু জেলখানার মধ্যেই সুস্থ, অথচ ভারতের ইশারায় তাকে জেলখানা থেকে বের করলো। অসুস্থর বাহানা করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। উনি যখন গাড়িতে চড়তেছিলেন, গাড়ি থেকে নামতেছিলেন, ওই সময় ওনার একটা হাসি আপনারা দেখছেন।